জয় শিব শম্ভুর জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। একে মাত্র মিত্র অমাত্য বাদু সমস্ত বর যত সজ্জিত হয়েছে, কিন্তু আমার সে পাইটাকে দেখতে পাই না। কোথায় সে পাই? अरे बाबू, अरे अरे बाप रे इतना जे शादी में आए भैया मच्छर जितना खाया बाप रे, और ना आएंगे बराती। बाप रे ठंडे में जान चल गया भैया। बाप रे, और बीबी मेरा यम के चार है, खाने वाला के मुंह में लार है। अरे बीबी मेरा इंतजार है, वाले के मुंह में लार है। साला मेरा इंतजार है, और साला मेरा पॉकेट मार है, साली को तीन भतार है। बीबी मेरा इंतजार है, खाने वाले को मुंह में लार है। ससुर मेरा अंकल लकड़ी है, ससुर मेरा अंकल लकड़ी है। ऐ तो सास मेरा बुढ़िया बकरी है, साली मेरा इंतजार है, खाने वाले को मुंह में लार है। ऐसे पाई तो रास्ते विलंब केन करे? बोलिए बाबू, এই हमने এই रात बजे जितना दान पाया है बाबू, बोरा में কি দান এনেছি? কিন্তু বলতে হবে কোনটা কি কাজে লাগে। बाबू হ্যাঁ বল, যে বলতো इधर रोटी पकाने के लिए दिया है, कन्या के नानी दिया है। রুটি বানাবার জন্য? हाँ, আর ওটা এটা বেলনা। বেলনা? हाँ এতে কি করে? हाँ, এতে কি করে? रोटी बनाएगा, इधर चकला है, इधर सब्जी काटेगा। और बाबू এই वहाँ पर भोज हो रहा है ना, হ্যাঁ तो हम वो ये बंदा को भी चुरा लिए। हाँ সকলে চোর বলবে। हाँ, सब फूकर दे। এই अरे এই ऐठो वही भाऊजी है ना, वहाँ पर जाएगा, ऐठो में बाथरूम करेगा। এই বদমাশ। हाँ, सब में भर कर लेंगे, सब में भर लेंगे बाबू। হ্যাঁ সব কিছু বল। सब भर लें। হ্যাঁ বস্তায় বন্দি কর। हाँ ठीक है। और कैसे बनी, कैसे बनी, कैसे बनी हो रामा, कैसे बनी। फुलौरी भी ना चटनी कैसे बनी, फुलौरी भी ना चटनी कैसे बनी। कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी हो रामा, कैसे बनी। फुलौरी भी ना चटनी कैसे बनी।
কে ফুটবে? हाँ भर लेंगे ना। তাড়াতাড়ি ভোট। हम जा रहेंगे सब बढ़िया रहिए हैं जा रहे हैं और फिर आएंगे बराती फिर आएंगे अरे भालो देखो सुखे देखो सोबे আসবো আবার দেখা হবে আখনি আমি চলে যাই এটা পাঠা এটা কালিমা এই এদিকে আয়। কি বললি? কি বললি তুই? কাকে পাঠা বললি? কাকে কালিমা বললি বল? এই বদমাশি। পাঠা বলেনি বাবু আরে কি কালিমা বললি? বলেনি কি বললি? কি বলছে ভালো করে শুনেন আরে ভালো দেখো সুখে দেখো সবে আসবো আবার দেখা হবে প্রেমী চলে যায় টাটা বাই বাই ও টাটা বাই বাই চলো বাবু আর বিলম্ব করবো না চল এসে ভাই চল। শক্ত হাতে কোমরে জয় বেঁধে শিবশম্ভুর সকলে এগিয়ে চলো চম্পকের রাজপথে। বন্ধু রোজ আমার সঙ্গে ঘুমাচ্ছিস বন্ধু আজকে আমি তোর সঙ্গে ঘুমাবো আমি মাকে আমি রোজ তোর সঙ্গে ঘুমাচ্ছি বাবু বন্ধু আজকে আমি তোর সঙ্গে ঘুমাবো হ্যাঁ আমার সঙ্গে হ্যাঁ বৌদিমণি এদিকে আমি এদিকে আমি পিচ্ছে ঘুমাবো হ্যাঁ আমি পিচ্ছে ঘুমাবো বৌদিমণি আসি টাটা না টাটা প্রিয় গো সাবি গো জানো গো প্রিয় জানো আজকে আমাদের একটু নিশ্চিত থাকতে হবে সেই লোহবাসার ঘরে। এ কি বললি তুমি গো? হ্যাঁ সত্যি? পিতার সঙ্গে রয়েছে মামনেশ্বর বিসম্বাদ তাই পিতা স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করে বানিয়েছে সে সৌতালি পর্বতে লোহবাসার ঘর। এ কি গো? হ্যাঁ তাই আমাদের একটু নিশ্চিত জ্ঞাপন করতে হবে সেই লোহবাসার ঘর। বেশ গো, তাই যদি হয় আমরা অবশ্যই যাবো গো। ভোলা তবে প্রিয় বিলম্ব করে না সেই লোহবাসার ঘরে কোনো ভয়ের কারণ নয়। জানো গো প্রিয় জানো কি গো? সে 12 বাঁশ পাতাল হইতে লোহর বাসের ঘরের পিতা নির্মাণ করেছেন। লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করে পিতা নির্মাণ করেছেন লোহবাসার ঘর। সেই লোহবাসার ঘরে পিপিলা কারো প্রবেশ করতে পারে না প্রিয়। সত্যি গো? তাই পিতা আমাদেরকে আদেশ করেছে পিতার আদেশ আমাদের পালন করতে হবে। তাই আমাদেরকে যেতে হবে সেই একটি নিশির জন্য লোহবাসার ঘর। সে কি? ভোলা তবে বিলম্ব নয়, চলো প্রিয় সে যাই না আমরা লোহবাসা করে। আরে চলো সুবোধনী ওই না গমন করি ওই না লোহ বাসর ঘরে কিসের ভয় গো ইহারে। ওই না চলো সুবোধনী গমন করি চলো সুবোধনী গমন করি ওই না লোহ বাসর ঘরে কিসের ভয় গো ইহারে। আমি যাবো না গো। ও গো, বলো বলি যাবো না যাবো না প্রাণ না ওই না বাঁশরি ঘরে। কি বলছো তো প্রিয়? আমি যাবো না না, গো। তোমাকে যেতে হবে সেই লোহবাসার ঘরে। ও গো যাবো না প্রাণ না ওই না বাঁশরি ঘরে।
বড় দেখে বড় ভয় লাগে গো। স্বামী গো, বলো সেই বাসর ঘরে কেন ভয় জানো গো? কেন? ওই না মনসানা বুঝে আমারি শ্বশুরি সদা বড়। এই কি বলছো তুমি? ওগো মনসানা বুঝে আমারি শ্বশুরি সদা বড়। আরে তাই দেখে বড় ভয় লাগে গো। আমি যাব না গো। সেই লোহবাসর ঘরে ভয়ের কোনো কারণ নেই প্রিয়, জানো তো প্রিয়, জানো? কি গো? অগো ভয় নাহি করো তুমি সাহের ঝিয়ারি। কি বলি গো? ওগো পারবাস পাতাল হইতে লোহবাসর ঘরে। সত্যি? পিপিলিকা প্রবেশ নাহি করিতে পারে গো আহারে। তাই নাকি গো? বলো এই যদি হয় আমি অবশ্যই যাব গো। বেশি চলো ও গো, আগে আগে চলো তুমি মুন্দিরা বাজায়া। ও গো, আগে আগে চলো স্বামী মুন্দিরা বাজায়া। অগো পেছন পেছন এসো তুমি সঙ্গ বাজায়ে গো আহারে। ওগো আগে আগে যায় প্রিয়ে মুরলি বাজায়ে। তাই না গো? ওগো আগে আগে যায় প্রিয়ে আমি মুরলি বাজায়ে। আরে পিছে পিছে যাবো আমি চৌরো লায়া গো আরে। জয় জয় বাবা সদরুল্লাহ। আরে জগত জি বন গাহি গো মন দিবি সোহরি। ও গো প্রেমানন্দে মামা শিরা দেবে নুলরে মনি গো। জয় জয় বাবা সদরুল্লাহ। চলো এসো প্রিয়, এসো। লখাই জয় দেয় কি খোকা জয় দেয়, এসে পৌঁছে গেছি আমরা সমান্তলি পর্বতের লোহবাসর ঘর প্রান্তে। পিতা গো, আমরা এসেছি এই সুলতানি পর্বত লোহবাসর ঘরে, তাই না পিতা? হ্যাঁ খোকা হ্যাঁ, তবে তাই হবে পিতা, তোমার কথা মতো একটু নিচে থাকবো এই লোহবাসর ঘরে। থাকতে হবে বৌমা। বাবা এই সমান্তলি পর্বতে তুমি কোনো দিন ভিখারি দেখতে পাও না। বাবা, আমি এই বাসর ঘরে চারিদিক তন্ন তন্ন করে দেখলাম, কিন্তু আমি কোথায় ভিখারিকে দেখতে পাইনি বাবা। জানি বা জানি, এই সমগ্র সমান্তলি পর্বতে তুমি যে কোনো দিন ভিখারি দেখতে পাবে না। বাবা সে যে অন্যের ভিখারি নয়, তাহলে সে যে বাবা? স্বর্ণের ভিখারি নয়, সে যে বস্ত্রের ভিখারি নয়,
সে সন্তানের ভিখারি চাঁদি সৌতা। বাবা ভাই এ কি বললি বাবা, এ কি বললি? আজ এমন করে কেন বলেছে রে বাবা? বাড়ি বাবা আজ দুইজন পরম বীরের মুখোমুখি হওয়ার দিন, যার মধ্যে একজনের জয় মানে চম্পকনগরের জয়, আর অন্যজনের জয় মানে চম্পকনগরের পরাজয়। বাবা আপনি আমার থাকতে ভয় করবেন না বাবা। আমি আপনাকে কথা দিলাম, আমি নিশ্চয় জাগরিত হয়ে আপনার সন্তানকে আপনার বুকে ফিরিয়ে দেব বাবা। সনবা সাহের কুমারী বাবা নিদ্রাতে না দিও মতি, রক্ষা করো প্রাণপতি। রামের কারো সীতার বনবাস, পাণ্ডবের চন্দ্রপতির বস্ত্র হরণ, সাবিত্রী জিয়াইল সত্যবান, এই সকলে তোমারই বাখরি, রক্ষা করো বড়। বাবা বেশি বাবা বেশ, তাই হবে বাবা। কিন্তু জানো বাবা, এই আচ্ছা আপনি আমায় কথা দাও, এই কথা আপনি এই বাসর ঘরের বাইরে প্রহরী নিয়ে তুমি পাহারা দেবে বলো বাবা। কথা দিলাম মা, কথা দিলাম, তোমাদের কোনো অভাব অভিযোগ থাকবে না। চম্পক শিরোমণি চাঁদি সৌদাগর তোমাদের সুরক্ষা দেবে, কথা দিলাম। বেশি বাবা বেশ, আমরা এই বাসর ঘরে প্রবেশ করব বাবা। প্রবেশ কর লখাই, আপনি আশীর্বাদ লোক করুন। বাসর ঘরে প্রবেশ কর। ওগো পিতা, বল যখন এই বাসর ঘরে প্রবেশ করতে হবে, করতে হবে, তবে তুমি নিজ হস্তে দ্বার খুলে দাও, আমরা এই বাসর ঘরে প্রবেশ করি না। বলে দিলাম লখাই। এসে দিয়ে এই কি না না পিতা না, এ কি করলি খোকা, এ কি করলি তুই? আমি যে ওই লোহ বাসর ঘরে যেতে পারবো না পিতা। কেন পারবি? সেই লোহ বাসর ঘরে যেন আমি সর্পের ছায়া দেখতে পাই, সর্প যেন আমাকে গ্রাস করতে আসে পিতা, আমি যেতে পারবো না সেই লোহ বাসর ঘরে। মিথ্যে হয়ে গেল খোকা, মিথ্যে হয়ে গেল। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমেতপ সত্য হয়ে গেল খোকা। জননী জন্মভূমি স্বর্গ করিয়াছি, তাই যদি সত্য হতে লখাই, অযোধ্যার রাজা দশরথ জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালিবার তরে যেত না 14 বছর বনবাস। পিতা, তুমি এই কথা কি শোনালে আমাকে? রামচন্দ্র তার পিতৃ আজ্ঞা পালনের জন্য গেছিল এক এক করে 14 বছর বনবাসে পিতা, তা তো সত্য, কিন্তু বলতে পারো পিতা, সেই 14 বছর বনবাসের পরে এসে পিতা তার নিজের রামচন্দ্র তার পিতার মুখ দর্শন করতে পেরেছিল পিতা। শুধু তাই নয় রে লখাই, শুধু তাই নয়, বীর পরশুরাম নিজের জন্মদাতা পিতার আদেশ পালিবার তরে নিজের গর্ভধারিণী জননীর মস্তকে ছেদন করেছিল পিতা, তার হাত থেকে কাটারি পড়েনি পিতা, তার হাত থেকে কাটারি পড়েনি। আমি যদি যাই সেই লোহ বাসর ঘরে, জানি না আমি মৃত্যুবরণ করবে, আর তার দায়ী হবে শুধু তুমি পিতা, তুমি। আজ আমার কি মনে হয় জানিস পিতা, আজ তোর কাপুরোচিত আচরণ দেখে আমার মনে হয় কি মনে হয় পিতা? মহারানী সরকারি গর্ভে তোর জন্ম হয়েছে ঠিকই, সরকারি গর্ভে তোর জন্ম হয়েছে হ্যাঁ ঠিকই, পিতা, হ্যাঁ। তুই বুঝি আমার রৌরজাত সন্তান না পিতা না, তুমি এইভাবে আমার মার নামে কলঙ্ক দিও না গো। জানো পিতা, জানো একটি ঋষি নয়, হাজার হাজার ঋষি তোমার চরণ দিতে পারি পিতা, হাজার হাজার ঋষি এই সৌতালি পর্বত লোহবাসে ঘুরে। তবে চল খোকা চল, তবে আশীর্বাদ করো পিতা, আমরা যেন আজকাল ঋষি যেন ভালো করে এই লোহবাসর ঘুরে থাকতে পারি পিতা, আশীর্বাদ করো। আশীর্বাদ করি ভগবতীতার আশীর্বাদ লখাই মাথায় নয়ে বাসর ঘরেতে নাই বা পেলা অট্টালিকা,
মোদের নাই। পিতার আশীর্বাদ মাথায় নই, বাসর ঘর দেখলা নাই বাপলা কোনটা দুঃখ মোদের নাই, দুঃখ মোদের নাই। পিতা আশীর্বাদ কর পিতা, বাসর ঘরেতে নাই বাপলা কোনটা পিতা, দুঃখ মোদের নাই, দুঃখ মোদের নাই। কিছু হতে পারে কথা দিলাম না, পাগলাকে বোঝাও। পিতা গো, লিখো তোমার আদেশ মতে আমরা যেতে পারি সেই লোহবাসর ঘরে পিতা, কিন্তু জানো পিতা জানো, কিন্তু একটি শর্ত রয়েছে পিতা। শর্ত? তুমি কি পারবে? এমন কি শর্ত বলতে পারিস লখাই? পিতা গো, আমরা সেই লোহবাসর ঘরে সারানিশি যাপন করবো, কিন্তু পিতা জানো কোন আপদ বিপদে যদি পড়ি, আমি যদি পিতা বলে ডাক দিই তুমি আমার ডাকে সাড়া দেবে পিতা। কথা দিচ্ছি খোকা, কথা দিচ্ছে, আমি তোকে সুরক্ষা দেব, কথা দিলাম। প্রবেশ কর লখাই। তবে তাই হবে পিতা, আশীর্বাদ করুন। এসব দিয়ে আমরা এই লোহবাসর ঘরে প্রবেশ করিব। শুনিয়াছি নিয়তির গীতে, তাই যদি সত্য হয় নিচে কেন ভয়? অবিশদ ঘটনা প্রবাহ যেইভাবে হবে প্রবাহিত, সেইভাবে জীব ভেসে চলে যাবে, তিলে তিলে শুষ্ক হবে না মনুষ্যের অভিশাপ। এও তবে নিয়তির লিপি, সফল হবার হলে হবে সে সফল। সেইভাবে ভাবি বজ্রাঘাত করে পক্ষপাতি রহিব প্রস্তুত। চূর্ণ যদি হয় খেতি করিব না তাই, জানি একমাত্র অসুতোষ ভক্ত অমিত। ইচ্ছে যদি হয় ভক্তের রক্ষিবেন তীরে, নতুবল মনসারি কবে ধ্বংস গর্ভে লইব লখের মৃত্যুকে ফাঁকি দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছি।